আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো, এখানে সরল করতে হবে 10 নম্বর থেকে 15 নম্বর প্রশ্নের। এখন 10 নম্বর প্রশ্নে একটা সরল অঙ্ক দেওয়া আছে, এটা সমাধান করতে হবে। দেখো, এখানে এর আছে, ভাগ আছে, আবার এর বিয়োগ এবং গুণ আছে। তোমাদের মনে রাখতে হবে সরলের ক্ষেত্রে আগে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের, তারপরে যোগের এবং সর্বশেষ হচ্ছে বিয়োগের কাজ। অর্থাৎ সবার আগে হচ্ছে এর কাজ, তারপরে হচ্ছে ভাগের কাজ, তারপরে হচ্ছে গুণের কাজ, তারপর যোগ, তারপরে বিয়োগ। তাহলে চলো, এখানে যেহেতু কোনোটাই মিশ্র ভগ্নাংশ নাই, তাই শুরুতেই কি আমরা কাজ শুরু করে দিতে পারি। দেখো, এখানে আছে 7/8 এর 4/5। তাহলে 4 দিয়ে 8কে ভাগ করলে ভাগফল হয় 2। আর কোনো কিছু দেখো কাটা যায় না, তাহলে লবে থাকে 7, ভাগ হরে হচ্ছে 5 দুগুণে 10। তারপর ভাগ চিহ্ন 3 দেখো আবার এর কাজ আছে, তাই এখানেও আমরা কি এর কাজটা করব। 10 দিয়ে 3 ভাগ যায় না, 10 দিয়ে 9ও যায় না, আবার 4 দিয়েও দেখো 9ও ভাগ যায় না, 3ও ভাগ যায় না। তাই কারোর সাথে কারো ভাগ বা কাটাকাটি যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা কি করি, লবের সাথে লবের গুণ করি এবং হরের সাথে হরের গুণ করি। তাহলে আমরা গুণ করে দিলে লবে পাবো 3 নং 27 এবং হরে পাবো 4 দশে 40। এখন তারপরে আছে বিয়োগ 1/2 গুণ 5/9। দেখো, আমাদের এর কাজটা হয়ে গেল। এখন বলেছিলাম কি, এর কাজের পর হচ্ছে ভাগের কাজ, তাই ভাগ আছে, তাই প্রথম ভগ্নাংশটা লিখলাম। ভাগ থাকলে তোমরা জানো যে গুণ দিয়ে ভগ্নাংশটাকে অর্থাৎ পরের ভগ্নাংশকে কি করতে হয়, উল্টিয়ে দিতে হয়। অর্থাৎ এই হরটা যাবে লবে এবং লবটা যাবে হরে। তাহলে হবে 40/27 বিয়োগ 1/2 গুণ 5/9। এখন দেখো, 10 দিয়ে 40কে ভাগ করলে ভাগফল হয় 4, আর 4 দিয়ে 27 ভাগ যায় না, আবার 7 দিয়েও 27 ভাগ যায় না। তাহলে উপরে থাকতেছে কি 7 গুণ 4 অর্থাৎ 4×7 28, আর নিচে হচ্ছে 27। ঠিক আছে, এটা আমরা লিখে নিলাম। এখন লিখার পর দেখো বিয়োগ, এখানে 5 একে 5, আর নিচে কত 9 দুগুণে 18। তাহলে দেখো, এখন সবশেষে এই দুইটা ভগ্নাংশের বিয়োগ দেখতেছি আমরা। তাহলে তোমরা জানো যে ভগ্নাংশের যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমরা কি করি, লসাগু করি। তাহলে লসাগু করি কার, হরের। প্রথম ভগ্নাংশে হর হচ্ছে 27, দ্বিতীয় ভগ্নাংশ হর হচ্ছে 18। তাহলে 18 এবং 27-এর লসাগু আমাদের বের করতে হবে। তাহলে আসো করি, 18,27। দেখো, দুইটার সংখ্যায় কি 3 দিয়ে ভাগ যায়, 3×6 18, 3 নং 27। আবার এই দুইটা সংখ্যা 3 দিয়ে ভাগ যায়, 3 দুগুণে 6, 3 তিরিকা 9। তাহলে লসাগু কত হচ্ছে, 3 গুণ 3 কত, 3 তিরিকা 9, 9 দুগুণে 18, 18 গুণ 3 অর্থাৎ 3 18 কত হয়, 54 হয়। তাহলে লসাগু হবে 54। তোমরা জানো যে হরের যে লসাগু হয় সেটাকে কিভাবে করতে হয়, প্রথম ভগ্নাংশের যে হর আছে সেটা দিয়ে এই হরের লসাগুকে ভাগ করতে হয়। এখন 27 দিয়ে 54কে ভাগ করলে ভাগফল হবে 2। এখন 2 দিয়ে 28কে কি করতে হয়, মানে যে ভাগফল হয় সেটা দিয়ে লবকে গুণ করতে হয়। এখন 2 দিয়ে 28কে গুণ করলে গুণফল হবে 28 দুগুণে 56, বিয়োগের বিয়োগ দিব। এখন সেম ওয়েতে 18 দিয়ে 54কে ভাগ করলে ভাগফল হয় 3, কারণ 3 18 54। এখন এই 3 দিয়ে লবকে গুণ করলে 3×5 15। তাহলে দেখো, উপরে হচ্ছে 56 বিয়োগ 15, 5 আছে 6 হবে 1 হলে, 1 আছে 5 হবে 4 হলে, আর নিচে 54। তাহলে এখানে নির্ণেয় মানটা আসতেছে, যেহেতু সরল তাই আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় মান অথবা সরল মান সমান 41/54। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 11 নম্বর প্রশ্নে আরেকটি সরল প্রশ্ন রয়েছে। দেখো, এটাকে সরল করতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছ যে
কয়েকটি মিশ্র ভগ্নাংশ রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি মিশ্র ভগ্নাংশ রয়েছে। এখন এই মিশ্র ভগ্নাংশগুলো ভাঙাতে হবে এবং আরেকটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে দুইটা ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী রয়েছে। তোমরা জানো যে যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনীর কাজ আগে করতে হয়, অর্থাৎ আগে প্রথম বন্ধনীর কাজ, পরে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ। যেহেতু এখানে শুধু প্রথম বন্ধনী রয়েছে, এইটা হচ্ছে প্রথম বন্ধনী, তাই এই বন্ধনীগুলার কাজ কি আগে করতে হবে, তারপরে কি বাইরে যে ভাগের কাজ আছে সেটা করতে হবে। এখন খেয়াল করে দেখো, যেহেতু বন্ধনী থাকলে বন্ধনীর কাজ আগে, তাই এই বন্ধনীর ভিতরে প্রথম বন্ধনীতে আছে ভাগ এবং গুণ, দ্বিতীয় বন্ধনীতে আছে ভাগ এবং এর। তাই আমরা কি করব, যে ভগ্নাংশগুলোকে ভাঙানোর পরে যেহেতু এর কাজ আগে, তাই কি এই প্রথম বন্ধনীর ভিতরে আগে কি এর কাজ করব, তারপরে কি ভাগের কাজ করব। এইগুলো হয়ে গেলে যখন প্রথম বন্ধনীর কাজ হয়ে যাবে, তারপরে কি মাঝখানের ভাগের কাজ করব। তো আগে আমাদের কি করতে হবে, সবগুলো মিশ্র ভগ্নাংশ আগে ভাঙিয়ে নিতে হবে। তো চলো আমরা ভাঙাই। 3 দুগুণে 6 আর 1 7 ভাগ 2 দুগুণে 4 আর 1 5/2 গুণ 2 একে 2 আর 1 3/2। এই প্রথম ব্র্যাকেটের মিশ্র ভগ্নাংশ ভাঙানো হয়ে গেল। এখন এটার কাজ করব। 3 দুগুণে 6 আর 1 7 ভাগ 2 ভাগ 2 দুগুণে 4 আর 1 5/2 এর 2 একে 2 আর 1 3/2। ঠিক আছে। এখন দেখো, এই ব্র্যাকেটে আছে ভাগ আর গুণের কাজ এবং এই ব্র্যাকেটে আছে ভাগ এবং এর কাজ। তাহলে কি আমরা এগুলো সব রেখে দিয়ে আগে কি এর কাজটা করে নিব। তাহলে সব আমরা রেখে দিচ্ছি, যেমন আছে তেমনই থাকবে। এখন দেখো, এখানে এর উপরে আছে 5 আর 3, নিচে আছে 2টা 2। এখন 2 দিয়ে 3 ভাগ যায় না, আবার 2 দিয়ে 5ও ভাগ যায় না। একইভাবে উপরের কোনো সংখ্যা দিয়ে নিচের কোনো সংখ্যা ভাগ যায় না। তাহলে আমরা কি করব, লবের সাথে লব গুণ করব এবং হরের সাথে হর গুণ করব। তাহলে লবে গুণফল কত হয়, 3 5 15 এবং হরে গুণফল হয় 2 দুগুণে 4। তাহলে এই ব্র্যাকেটের এর কাজ হয়ে গেল। এখন দেখো, এটাও প্রথম বন্ধনী, এটাও প্রথম বন্ধনী। এই প্রথম বন্ধনীর ভিতরে আছে ভাগ এবং গুণ, আর এই প্রথম বন্ধনীর ভিতরে আছে শুধু ভাগ। তাই যেহেতু এর পরেই হচ্ছে ভাগের কাজ, তাই আমরা কি ভাগগুলার কাজ করব। আর তোমরা জানো, ভাগের কাজ করতে গেলে কি গুণ দিয়ে উল্টে দিতে হয়, অর্থাৎ ভাগের পরের ভগ্নাংশটা কি হয়, উল্টিয়ে যায়। অর্থাৎ এটার হর যাবে লবে এবং লব যাবে হরে, সেভাবে লেখা হয়েছে এবং বাকি যা আছে তাই লিখে দিলাম। ভাগ, এখানেও 7/2, এখানেও যেহেতু ভাগের কাজ তাই গুণ চিহ্ন দিয়ে 4 উপরে এবং 15 নিচে। এখন দেখো, যেহেতু ভাগ আছে এবং মাঝখানে গুণ চিহ্ন আছে, আমরা দেখি কাটাকাটি যায় কিনা। দেখো, এই 2 কাটা যায়, 2 একে 2। আর কোনো সংখ্যা কাটাকাটি দেখতেছি না। তাহলে এখানে লবে থাকে 7 একে 7 গুণ 3, 3 7 21 ভাগ, নিচে আসছে হলো 5 দুগুণে 10 ভাগ। এখানে দেখো, প্রথম বন্ধনীর ভিতরে যে কাজ ছিল সেই কাজ টোটালি হয়ে গেছে, তাই আমরা কি প্রথম বন্ধনীটা উঠিয়ে দিয়েছি। এখানেও দেখো, কাজ হয়ে গেলে তখন কি প্রথম বন্ধনীটা উঠিয়ে দিব। কাজটা করে নিই। 2 দুগুণে 4 আর 7 দিয়ে 15 ভাগ যায় না, আবার 2 দিয়েও 15 ভাগ যায় না। তাহলে উপরে থাকে কত, 7 দুগুণে 14 আর নিচে হচ্ছে 15। দেখো, যেহেতু প্রথম বন্ধনীর কাজ হয়ে গেছে, তাই কি প্রথম বন্ধনী উঠিয়ে দিয়েছি। এখন দেখো, খুবই সিম্পল একটা অংশ এসেছে, যে এই ভগ্নাংশ ভাগ এই ভগ্নাংশ। তো তোমরা জানো, ভাগ থাকলে আমরা গুণ দিয়ে কি করি, উল্টিয়ে দিই। উল্টিয়ে দিলাম। এখন দেখো, 14 এবং 21 এরা সরাসরি কাটা যায় না, তবে 14 এবং 21 দুইটা সংখ্যায় কি 7 দিয়ে কাটা যায়, কারণ 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, 3 7 21। আবার দেখো, 10 এবং 15 একইভাবে সরাসরি ভাগ যায় না, কিন্তু 10 এবং 15 দুইটা সংখ্যায় কি 5 দিয়ে ভাগ যায়। তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 এবং 15কে 5 দিয়ে ভাগ করলে 3 5 15। তাহলে দেখো, এখন উপরে থাকতেছে 3 গুণ 3 আর নিচে থাকতেছে কত, 2 গুণ 2। তাহলে লবে হয় 3 3 9
আর হরে হয় 2 দুগুণে 4। এখন লাস্টে আসলো 9/4, অর্থাৎ 9কে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। আমরা ভাগটা করে ফেলি। 4 দুগুণে কত হয়? 8। 8 আছে 9 হবে 1, ভাগশেষ থাকে 1। 8 তো কোনো সংখ্যা নেই, তাই 4 দিয়ে যেহেতু 1কে ভাগ যায় না, তাই কি এই ভাগশেষটা যাবে উপরে এবং এই ভাজকটা যাবে নিচে। সুতরাং নির্ণেয় সরল মান সমান 2 সমস্ত 1/4, এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 12 নম্বর প্রশ্নটির সমাধান এখন আমরা করব। এই প্রশ্নটির দিকে দেখো, এখানে কিন্তু 3টা বন্ধনী রয়েছে। প্রথম বন্ধনী তোমরা জানো এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এবং এটাকে বলা হয় হচ্ছে তৃতীয় বন্ধনী। অর্থাৎ তোমরা জানো এটা প্রথম বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনী, এবং এটা কি তৃতীয় বন্ধনী, যেটাকে ইংরেজিতে বলে ফার্স্ট ব্র্যাকেট। এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। তবে মনে রাখবা, তোমাদেরকে গত প্রশ্নে যেটা বলেছিলাম যে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে আগে কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ। এখন যেহেতু এই অঙ্কে নতুনভাবে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট আছে, তাই এই অঙ্কের ক্ষেত্রে বলে দিচ্ছি শুরুতে ফার্স্ট ব্র্যাকেটেরই কাজ থাকবে, কিন্তু তারপরেই হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে সবশেষে কি থার্ড ব্র্যাকেটের কাজ। তাই আমরা আগে দেখো ফার্স্ট ব্র্যাকেট কোথায় দেখতেছি, এইটা। তাহলে যাবতীয় যত মিশ্র ভগ্নাংশ আছে সেগুলো ভাঙাবো। ভাঙানোর পরে আগে আমরা কি করব? ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। এটার কাজ হয়ে গেলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, সেটার কাজ হয়ে গেলে তারপরে কি থার্ড ব্র্যাকেটের কাজ করব। তো চলো আমরা কাজটা শুরু করি। 23 একে 23 আর যোগ 20 কত হয়? 43/23। আমরা মিশ্র ভগ্নাংশ ভাঙাচ্ছি। আর এখানে দেখো 16 গুণ 4, 16 16 32, 32 32 64, 64 আর 5 কত হয়? 69/16। ভাগ চিহ্ন দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট আরম্ভ করলাম। আর এখানে কি হবে? 8 একে 8 আর 3 11/8 এর 5 দুগুণে 10 আর 1 11/2 যোগ। এখন দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে কি? 2টা ভগ্নাংশ আছে এবং এদের মাঝখানে বিয়োগ আছে। তাই ভগ্নাংশের যোগ বা বিয়োগ থাকলে আমরা কি করি? লসাগু করি। তাহলে 7 আর 14 লসাগু। তাই দেখো 7 আর 14, 7 দিয়ে যদি ভাগ করি 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে লসাগু হচ্ছে কত? 7 একে 7, 7 দুগুণে 14। তাহলে 7 আর 14 লসাগু হচ্ছে 14। এখন 7 দিয়ে 14কে ভাগ করলে ভাগফল হয় 2, 2 গুণ 5, 5 দুগুণে 10, বিয়োগ 14 দিয়ে 14কে ভাগ করলে ভাগফল হয় কত? 1, 1 আর 3 গুণ করলে 3 হয়। ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, যেটা যেটা আছে দিয়ে দিলাম। এখন বাকি এগুলা রেখে দিব। তোমরা জানো যে এখনো ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়নি, তাই বাকি সবগুলো রেখে আমরা কি ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। এখন দেখো ফার্স্ট ব্র্যাকেটের এখানের অংশটা ছিল, দুঃখিত, কারণ এখান থেকে এই পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট ছিল, সেটা দিয়ে নিলাম। এখন দেখো 10 থেকে 3 গেলে কত থাকে? 7, আর নিচে ভাগ থাকে 14। তার মানে কি ফার্স্ট ব্র্যাকেটের যে কাজ ছিল সর্বশেষ, যে 10 থেকে 3 বিয়োগ, সেটা করলাম 7, আর নিচে 14। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে আমরা কত পেলাম? 7/14। তার মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, আর কোনো কাজ নেই। তাই ফার্স্ট ব্র্যাকেট আমরা আর দিব না। তাহলে ফার্স্ট ব্র্যাকেট শেষ, পরের সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম। ওকে, এখন দেখো তাহলে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়ে গেল, এখন আমরা কি এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তবে কাজ করার আগে দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এর কাজ আছে এবং যোগের কাজ আছে। তাই তোমরা নিশ্চয়ই ধরে ফেলতেছো যে আগে কি এর কাজ, তাই আমরা আগে এই এর কাজ করব। এর কাজ হলে তারপরে কি এই যোগের কাজ করব। আমরা লিখতেছি যা আছে তাই, ভাগ এর কাজ। দেখো 8 দিয়ে 11 কাটা যায় না, আবার 2 দিয়েও 11 কাটা যায় না, তাই কি করব? লবের সাথে লব গুণ করব, হরের সাথে হর। তাহলে 11 গুণ 11 গুণ করলে হয় 121, আর নিচে হচ্ছে 8 দুগুণে 16 যোগ 7/14। সেকেন্ড ব্র্যাকেটের কাজ চলমান,
তাই দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেটও দিয়ে দিলাম। এখন বাইরের যা আছে তা লিখতেছি। এখন দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা ছিল এটা ছিল, কারণ এটা সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে শুরু আর এখানে শেষ। 11 গুণ 11 121 আর 8 দুগুণে 16। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো এইটা এবং এইটা কি আছে, যোগ আছে, এই দুইটা ভগ্নাংশের যোগ। তো তোমরা জানো যে ভগ্নাংশের যোগের ক্ষেত্রে কি হয়, লসাগু হয়। তাহলে বাকি যা আছে সেটা আমরা রেখে দিয়ে এই দুইটা ভগ্নাংশের কি করব, লসাগু করব। দেখো 14 এবং 16 এর লসাগু আমরা উপরে করতেছি। 14 16 2 দিয়ে যদি ভাগ করি কত হয় 7, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে 8। তাহলে 7 8 ভিন্ন সংখ্যা, তাই এদেরকে গুণ করে দিলেই হয়ে যাবে লসাগু। তাহলে 7 8 কত 56, 56 দুগুণে কত হয় 112 হয়, কারণ 50 দুগুণে 100 আর 8 দুগুণে 16, দুঃখিত 7 8 56, 56 দুগুণে 112ই হয়। তাহলে এখানে লসাগু হবে কত 112। এখন দেখো তাহলে কি 16 দিয়ে 112কে ভাগ করবা, তো 16 দিয়ে 112কে ভাগ করলে হয় ভাগফল 7। এখন 7 দিয়ে 121কে গুণ, তুমি 7 দিয়ে যদি 121কে গুণ করো তাহলে গুণফল পাবা হচ্ছে 847 যোগ। এখন কি 14 দিয়ে 112কে ভাগ, 14 দিয়ে 112কে ভাগ করলে ভাগফল কত হয় 8 হয়। এখন 8 দিয়ে 7কে গুণ করলে 7 8 56। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। এখন দেখো যা আছে তাই লিখলাম, গুণ এখানে 69 ভাগ 56 ভাগ, এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে, যোগ আছে 847 যোগ 56। তো আমরা যোগটা করি, 6 আর 7 13 3 হাতে 1, 6 আর 4 10 0 হাতে 1, 8 আর 1 9, অর্থাৎ যোগফলটা হলো কত 903, আর নিচে কত আছে 112। তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সর্বশেষ এই দুইটা লবের যোগ ছিল, তো সেটা করে ফেললাম। তাহলে কি সেকেন্ড ব্র্যাকেট আর থাকবে না, তাই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা আর দিব না, তাই পরে যে ব্র্যাকেট আছে অর্থাৎ থার্ড ব্র্যাকেটটা দিলাম। এখন থার্ড ব্র্যাকেটের বাইরে আছে এইটা লিখলাম, গুণ। এখন দেখো থার্ড ব্র্যাকেটে ভিতরে আছে ভাগের কাজ। তোমরা জানো ভাগ থাকলে আমরা কি করি, গুণ দিয়ে উল্টিয়ে দিই, অর্থাৎ এই ভাগের পরিবর্তে গুণ দিব এবং পরের ভগ্নাংশের হরটা কি লবে চলে আসবে এবং এই লবটা কি হরে চলে যাবে, দিলাম। এখন দেখো 43 ভাগ 23 লিখলাম, গুণ, থার্ড ব্র্যাকেট আরম্ভ করলাম। এখন দেখো থার্ড ব্র্যাকেটের ভিতরে দুইটা ভগ্নাংশের গুণ আছে, তাহলে এই ক্ষেত্রে কি আমরা কাটাকাটি করতে পারি। এখন 16 দিয়ে যদি আমরা 16 যেহেতু জোড় সংখ্যা, 112 জোড় সংখ্যা, 16 দিয়ে যদি 112কে কাটি আমরা, তাহলে 7 16 হচ্ছে 112। তোমরা ক্যালকুলেটরে ভাগ করলেও হবে, বা 16 গুণ 7 করলে 112 পাওয়া যায়। তো এখন এটা কাটাকাটি হলো। এখন দেখো 69 দিয়ে 903কে সরাসরি ভাগ যায় না। এখন কি করা যায়, দেখো 69ও বিজোড় সংখ্যা, 903ও বিজোড় সংখ্যা, তাই দুইটাকেই যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 69কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 23 হয়, আর 903কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 301 হয়, ঠিক আছে। হওয়ার পরে এখন দেখো 23 দিয়ে তো 301 ভাগ যায় না, দেখো 7 দিয়া 301 ভাগ যায় কিনা। তোমরা যদি 7 দিয়ে 301কে ভাগ করো তাহলে ভাগফল হবে হচ্ছে 43, অর্থাৎ 43 গুণ 7 কত হয় 301, ঠিক আছে। আমরা কি করলাম, 7 দিয়ে 301কে ভাগ করলে কত হয় ভাগফল 43 হয়। এখন দেখো উপরে রয়েছে 23 লবে আর হরে রয়েছে 43, 23 দিয়ে 43 কাটাকাটি যায় না, কারণ 23 দুগুণে 46, এর চেয়ে বড় হয়ে যায়। তাহলে যা আছে আমরা ভাগফল সেটা লিখব, লবে আছে 23 এবং হরে আছে 43। যেহেতু এদের কাজ হয়ে গেছে তাই আর কি আমাদের থার্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হবে না, ঠিক আছে, কারণ এখানে আর কোনো কাজ বাকি নেই। এখন দেখো থার্ড ব্র্যাকেটের বাইরে ছিল কত 43 ভাগ 23, আর থার্ড ব্র্যাকেটের কাজটা হয়ে সম্পূর্ণ হলো 23 ভাগ 43। তাহলে দেখো এখন সুন্দর একটা কাটাকাটি হচ্ছে, কারণ 23 23 কাটলে 23 একে 23, আবার 43 দিয়ে 43কে কাটলে 43 একে 43। তাহলে লবে থাকলো কি
1 গুণ 1 অর্থাৎ 1। এটাই হচ্ছে নির্ণেয় সরল মান। তাহলে নির্ণেয় সরল মান সমান কত? 1। ঠিক আছে।